বন্ধু কবরে যাব, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা চিন্তা হবে তাদের ব্ল্যাক, তার মানে তাদের গায়ের রং হবে বন্ধু কালো, চক্ষুগুলো হবে নীল, ব্লু টাইপের হবে তাদের চক্ষুগুলো। মুমিন যারা তাদেরকে তারা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি রে মুমিন বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু, যখন তারা উত্তর দিয়ে দেবে ফেরেশতারা বলবে, ফেরেশতারা প্রশ্ন করবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে, কিন্তু তুমি এই প্রেমময় শব্দগুলো শিখেছো কোত্থেকে? ওই প্রেমময় শব্দগুলো শিখেছি ওলা আলেম ওলামাদের সাথে প্রেমের ডোরি লাগাইয়া কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এইভাবে জানতে পেরেছি। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মালিকের পক্ষ থেকে আওয়াজ আসবে, ও বন্ধু সঙ্গে 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 তার কবরটাকে এত বেশি প্রশস্ত করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহর প্রিয় বান্দার একটা ডাক দেবে, ডাক দিয়ে তিনি বলবে, একটা ডাক দিয়ে তিনি বলবে, বন্ধু আমাকে আবার দুনিয়ার বুকে ফিরে যেতে দাও। কোথায়? দুনিয়ার বুকে। কথা বলেন না। দুনিয়ার আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তোমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে? ওই এই কারণে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে, কারণ এই দুনিয়ার বুকে আমার আপন স্বজনেরা কান্দে রে, কিন্তু তারা তো জানে না, আমি ভালো আছি। আমার কবরের অবস্থা অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, তারা তো জানে না আমি যেহেতু ভালো আছি রে, আমাকে আবার দুনিয়ায় ফিরে যেতে চাও, দাও। তখন ফেরেশতারা বলবে, না না না, তুমি কবর থেকে আর ফিরে যেতে পারবে না। কি করতে হবে? তাহলে তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো? ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, নতুন ভোরের মতো তুমি ঘুমিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নতুন বোর্ডের মতো ঘুম পাড়িয়ে দেবে। ও বন্ধু, আর যদি আমি উল্টো দিকে তাকাই রে, রাসূল কিন্তু কবরের দুইটা রূপের কথা বলেছে। কয়টা রূপ? দুইটা। কবরে দুইটা রূপের কথা বলেছে বন্ধু। একজনের কবর হয়ে গেল জান্নাত, আরেকজন যিনি বন্ধু তিনি তো মুমিন ছিলেন না, তিনি কোনোদিন মাহফিলে যায় নাই, তিনি কোনোদিন হুজুরদের সাথে সম্পর্ক রাখে নাই, কোনোদিন তিনি প্রেম নিয়ে ওয়াজ মাহফিলে বসে নাই, তিনি শুধু দুনিয়ার প্রেমে পাগল ছিল বন্ধু। দুনিয়ার টাকা পয়সা দণ্ডরত অর্জনে তিনি কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল। যারা দুনিয়ার পাগল, আজকে বন্ধু এই গ্রামের নাম কি? ভাতুরিয়া।